আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। প্রান্তিক অঞ্চলের মানুষের আইনি সেবা সহজতর করতে দেশের প্রথম অনলাইন ডিসপিউট রেজুলেশন বা অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্র গতকাল খুলনার পাইকগাছা আদালত প্রাঙ্গণে চালু করা হয়েছে। খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি প্রধান অতিথি হিসেবে ওডিআর সেন্টারের উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, দেশের আদালতগুলোতে বর্তমানে প্রায় 40 লাখ মামলা বিচারাধীন। সীমাবদ্ধ বিচারক সংখ্যা দিয়ে প্রচলিত পদ্ধতিতে এই বিপুল সংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয়। এ অবস্থায় মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা ওডিআর এর কোনো বিকল্প নেই। সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, পাইকগাছার মতো প্রান্তিক অঞ্চলে মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৌকি আদালতে ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টার চালুর ফলে স্থানীয় জনগণকে বিরোধ নিষ্পত্তির জন্য বারবার খুলনা শহরে যাওয়া লাগবে না। এতে সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হোসেন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের ন্যায় বিচারে প্রবেশাধিকার আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করতে ওডিআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এটি বিচার ব্যবস্থার বিকল্প নয়। বিদ্যমান আইনগত সহায়তা ও মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর করার একটি সহায়ক মাধ্যম। ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক ও ইনক্লুসিভ সিটিজেনশিপের প্রধান আয়েশা তাসিন খানের সভাপতিত্বে খুলনা জেলা আইনগত সহায়তা কর্মকর্তা রোমানা আফরোজ, ফ্রেন্ডশিপের সহকারী মহাব্যবস্থাপক আইন অ্যাডভোকেট আশিকুজ্জামান, পাইকগাছা চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সিভিল জজ হজরত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নতুন এ অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির সুযোগ তৈরি হবে। এছাড়া প্রযুক্তি নির্ভর এ উদ্যোগের ফলে আদালতে মামলার চাপ কমানোর পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে সময় ও খরচ সাশ্রয় হবে। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে এবং বিচার বিভাগের সহযোগিতায় এই ডিজিটাল বিরোধ নিষ্পত্তি কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনগণের সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের কনসোর্টিয়াম গো ফর ইম্প্যাক্ট কর্মসূচির আওতায় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভায় মোট 50,000 গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাওবি পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের পরীক্ষা 2025 গতকাল সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাওবি যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন 26টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাওবি যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, কেন্দ্র কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত সকলের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড 2025-26 অর্থ বছরে নিট 165 কোটি 29 লাখ টাকা মুনাফা অর্জন করেছে। কোম্পানি সূত্র থেকে জানা যায়, 1 বছরের ব্যবধানে কেরু গত অর্থ বছরের তুলনায় নিট মুনাফা বেড়েছে প্রায় 36 কোটি টাকা। একই সাথে রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাট ও আয়কর জমা দেওয়ার পরিমাণ 140 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 153 কোটি টাকা। যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি উলুর বটতলা এলাকায় জলাবদ্ধ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকার প্রায় 40টি সুসজ্জিত নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় আক্তার হোসেনের রকেট নৌকাটি প্রথম, মঈনুদ্দিন গাজীর গাজী মৎস্য দ্বিতীয় এবং বিপ্রজিৎ বিশ্বাসের রূপার তরী তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলার খবর ফুটবল। কুষ্টিয়ার সদর উপজেলার
আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় নাজিরপুর ফুটবল একাদশ ট্রাইবেকারে ৬-৫ গোলে শান্তিডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে খুলনার রূপসা উপজেলার এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন শ্রীরামপুর নেহালপুর নৌহাটি সম্মিলিত মাঠে ৪ দলীয় ফখরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ট্রাইবেকারে ৪-৩ গোলে শ্রীরামপুর সমাজ কল্যাণ যুব ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।